এটা হচ্ছে আমাদের আর একটা নতুন ম্যাথ। আমরা অনার্স প্রথম বর্ষ ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের মেজর সাবজেক্ট ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্সের চ্যাপ্টার 7 ডি ময়বারের উপপাদ্য নিয়ে। এখানের মধ্যে একটা প্রশ্ন দেওয়া আছে, আই হোল টু দি পাওয়ার 1/n এর মান নির্ণয় করতে বলছে। তা আমরা জানি এই ম্যাথগুলো হচ্ছে, এই মান নির্ণয়ের ম্যাথ যেগুলো আছে এগুলো হচ্ছে ডি ময়বারের উপপাদ্য ইউজ করে করতে। ডি ময়বারের যে উপপাদ্য আছে ওই ডি ময়বারের উপপাদ্যের সূত্রটা ইউজ করে এই ম্যাথগুলো করতে হয়। ডি ময়বারের সূত্রটা আমরা জানি, সূত্রটা হচ্ছে cos থিটা প্লাস আই সাইন থিটা হোল টু দি পাওয়ার n। এটা হচ্ছে ডি ময়বারের সূত্র, cos থিটা প্লাস আই সাইন থিটা। তো তারপরে আমরা এখানে জানি এই লাইনটার পরের লাইন হচ্ছে ডি ময়বারের সূত্র হচ্ছে cos থিটা প্লাস আই সাইন থিটা হোল টু দি পাওয়ার n। এটা হচ্ছে ডি ময়বারের সূত্র। এই সূত্রটার মূল বিষয় হচ্ছে এখানে যেটা পাওয়ার আছে ওই পাওয়ারটা এখানে কোণের আগে গুণ হবে, তার মানে হচ্ছে cos n থিটা প্লাস আই সাইন n থিটা। তো এখানের মধ্যে এই কোণ হচ্ছে থিটা আর পাওয়ার হচ্ছে n। তো আমরা ডি ময়বারের সূত্রটা হচ্ছে cos থিটা প্লাস আই সাইন থিটা হোল টু দি পাওয়ার n, এবং এটার পরের লাইনটা হচ্ছে cos n থিটা প্লাস আই সাইন n থিটা। অর্থাৎ এখানে যেটা পাওয়ার হিসেবে থাকবে সেটা এখানে কোণের আগে এসে গুণ হবে। এটাই হচ্ছে ডি ময়বারের সূত্রের মূল বিষয়। এখানে কোণ হচ্ছে থিটা এবং পাওয়ার হচ্ছে n। তো আমরা থিটাটা থিটার জায়গায় লিখছি, তবে এর পরের লাইনে এই যে এখানে পাওয়ার হিসেবে যেটাই থাকবে সেটা কোণের আগে গুণ হবে। তো আমরা এখানের মধ্যে আমাদেরকে দেওয়া আছে আই। হ্যাঁ, তো আমরা এখানে কি দেখতেছি, এটা হচ্ছে প্রথম আর এটা যদি আমরা সেকেন্ড ধরি আর কি, এটা যদি দ্বিতীয় ধরি তাহলে প্রথমটা হচ্ছে কজের, তারপরেরটা হচ্ছে সাইনের, এবং আই যেটা আছে এটা হচ্ছে সাইনের সাথে যুক্ত আছে। তার মানে এখানের মধ্যে যেটা আই আছে এটা অবশ্যই সাইনের সাথে থাকবে, এবং এখানে প্রথমে একটা আমাদের কোনো কিছু একটা বানাতে হবে যেটা হচ্ছে কস দিয়ে। আমরা এখানে যেটা আই দেওয়া আছে এটাকে কস থিটা প্লাস আই সাইন থিটা এরকম ফরম্যাটে করব। সো আমরা এখানের মধ্যে এই ম্যাথগুলো করার ক্ষেত্রে কিছু জিনিস জানা লাগে, যেমন কি আমরা যদি এদিকে লিখি ছোট করে তাহলে হচ্ছে cos 0 ডিগ্রির মান হচ্ছে 1, cos 90 ডিগ্রির মান হচ্ছে অসংজ্ঞায়িত মানে হচ্ছে 0, তারপর হচ্ছে সাইন 0 ডিগ্রির মান হচ্ছে 0, সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1। আর আমরা জানি 90 ডিগ্রি হচ্ছে π/2, পাইয়ের মান হচ্ছে 180 আর π/2 মানে হচ্ছে 90, ঠিক সেমই। আর যদি পাইয়ের মান হচ্ছে 180, π/2 মানে হচ্ছে 90। তা আমরা এই জিনিসগুলো যদি মুখস্থ রাখি তাহলে আমাদের এই ম্যাথগুলো করতে সুবিধা হয়। তা আমরা জানি ডি ময়বারের সূত্রটা হচ্ছে cos থিটা প্লাস আই সাইন থিটা। তো এখানের মধ্যে প্রথমটা হচ্ছে কসের, তারপরেরটা হচ্ছে সাইনের, এবং আই যেটা আছে এটা হচ্ছে সাইনের সাথে যুক্ত থাকে। তো এই জন্য আমরা এটাকে এরকম করে লিখতে পারি 0 প্লাস আই। হ্যাঁ, 0 প্লাস আই লিখলে শুধু আই থাকে আর কি, তো এখানের মধ্যে মানের কোনো পরিবর্তন হয় না। আবার আমরা চাইলে আই এর সাথে একটা 1 গুণ করতে পারি, কারণ আই এর সাথে 1 গুণ করলে আই থাকে। তার মানে এখন হচ্ছে 0 মানে কি cos 90 ডিগ্রির মান হচ্ছে 0, তার মানে এটাকে আমরা cos π/2 লিখবো, যেটা 0 এটা। তারপর আইটা তো আই এর মতো রাখবো, তারপর হচ্ছে সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1, তার মানে সাইন π/2। তো এখানে যেটা শুধু আই দেওয়া আছে আমাদের প্রশ্নে, ওই আইটার বদল আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি cos π/2 প্লাস আই সাইন π/2। তো আমরা এখানে লিখবো, আমাদের প্রশ্নে দেওয়া আছে আই হোল টু দি পাওয়ার 1/n। তো আই এর জায়গায় আমরা কি লিখবো, আই এর জায়গায় লিখবো cos π/2 প্লাস আই সাইন π/2, cos π/2 প্লাস আই সাইন π/2, পাওয়ার হিসেবে 1/n লিখবো যেটা দেওয়া আছে ওইটা। তো এই ম্যাথগুলোর ক্ষেত্রে এরকম করা লাগে, 2n π যোগ করতে হয়, 2n π প্লাস π/2। এখানে কোণ হচ্ছে, এখানে কোণের মান হচ্ছে π/2, তো কোণ যেটা দেওয়া আছে ওটার সাথে 2n π গুণ করে যোগ করতে হয়। তো এখানে আই সাইন, তারপর কি লিখবো 2n π প্লাস π/2, আর এখানে হচ্ছে 1/nটা 1/n এর জায়গায়
লিখবো পাওয়ার হিসেবে। তো এখানের মধ্যে আবার এটা লসাগু নিব। এটা হচ্ছে 4n পাই প্লাস পাই ডিভাইডেড বাই 2, তারপরে হচ্ছে আই সাইন 4n পাই প্লাস পাই ডিভাইডেড বাই 2, আর এখানে পাওয়ার তো যেটা 1/n আছে ওটা হচ্ছে 1/n লিখবো। তো এখান থেকে পাইটা কমন যায়, ওই জন্য আমরা পাইটা কমন নিব। 4n প্লাস 1 আর হচ্ছে পাই বাই 2, তারপর হচ্ছে আই সাইন 4n প্লাস 1, এখানে হচ্ছে পাইটা কমন যায়, ওই জন্য পাই বাই 2 লিখবো। এখানে হচ্ছে 1/n। তো এখানের মধ্যে এটা হচ্ছে আমাদের ম্যাথটা শেষ। তবে ম্যাথের নিয়ম হচ্ছে যেটা এখানে থিটা পাওয়ার হিসেবে থাকবে ওইটা দিকে নিচে গুণ হবে। তার মানে cos 4n প্লাস 1 আর পাই বাই 2 এর সাথে 1/n গুণ করব, প্লাস আই সাইন 4n প্লাস 1, এখানে পাই বাই 2 এর সাথে গুণ হবে কোনটা 1/n। cos 4n প্লাস 1 পাই বাই 2n প্লাস আই সাইন 4n প্লাস 1 পাই বাই 2n। হ্যাঁ, এবং এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। যেহেতু এখানে পাওয়ার n আছে ওই জন্য আমরা n-1 পর্যন্ত লিখব। আমরা লিখব যেখানে n = 0 থেকে শুরু করে 0, 1, 2 এরকম ডট 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 n-1 পর্যন্ত। এখানে n এর মান 7 হলে আমরা 6 পর্যন্ত লিখতাম, n এর মান 5 হলে আমরা 4 পর্যন্ত লিখতাম। n এর মানটা 0 থেকে শুরু হয়ে পাওয়ার এখানে যত আছে তার চেয়ে 1 কম হয়। তো আমরা এখানে যেটা পাচ্ছি ওটা হচ্ছে i হোল টু দি পাওয়ার 1/n। এটার মান হচ্ছে cos 4n প্লাস 1 ইন্টু পাই বাই 2n প্লাস i সাইন 4n প্লাস 1 ইন্টু পাই বাই 2n, যেখানে n = হচ্ছে এইটা, এবং এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো আপনারা চাইলে একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন।